আজ বিশ্বজুড়ে ডোনাল্ড ট্রাম্প নিয়ে হাসাহাসি চলছে, কারণ নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার পর তিনি যেন নিজেই নিজের জন্য নতুন পুরস্কার বানিয়ে ফেললেন। আর সেটি দিতে পাশে দাঁড়ালো ফিফা, বিশ্ব ফুটবলের সবচেয়ে শক্তিশালী সংস্থা। নতুন নাম ফিফা পিস অ্যাওয়ার্ড। এই পুরস্কার আগে কখনো কাউকে দেওয়া হয়নি, হঠাৎই তৈরি হলো, আর সঙ্গে সঙ্গে ট্রাম্পকেই দেওয়া হলো। জিওপলিটিক্সে আপনাকে স্বাগত। ঘটনাটি আগে দেখুন। ফিফা সভাপতি যখন পুরস্কার প্রদানের ভাষণ দিচ্ছিলেন, তখন ঘটনাটি পুরোপুরি কমেডিতে পরিণত হল। তিনি বললেন, দেখুন, এই ট্রফিটি আপনার এবং একটি পদকও পাচ্ছেন। কথা শেষ হওয়ার আগেই ট্রাম্প দ্রুত এগিয়ে গিয়ে নিজের হাতে নিজেকেই পদকটি ঝুলিয়ে দিলেন। ফিফা সভাপতি তখনও কথা বলছেন, আপনি চাইলে এটি পরে ঘুরতেও পারেন। কিন্তু ট্রাম্পের একটাই কথা, থ্যাংক ইউ, ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল। মুহূর্তটি দেখে স্পষ্ট, পুরো অনুষ্ঠানটাই তার নিজের গৌরব লিখে রাখার প্রচেষ্টা। প্রশ্ন আসে, কেন এত মরিয়া ট্রাম্প? ট্রাম্প আজ ৭৯ বছর বয়সী, বিলিয়নিয়ার, ব্যবসায়ী, সেলিব্রিটি, সম্পর্ক, ২ বারের মার্কিন প্রেসিডেন্ট, সবই করেছেন। এখন তার একটাই লক্ষ্য, ইতিহাসে নিজের নাম সোনার অক্ষরে লেখা। নোবেল পেলেন না, তাই ফিফা থেকে শান্তির পুরস্কার। মানুষের চোখে না, অন্তত কাগজে যেন থাকে, ট্রাম্পই মধ্যপ্রাচ্যে শান্তি এনেছিলেন। ফিফার অফিসিয়াল ভিডিওতেও ট্রাম্প দাবি করলেন, ভারত পাকিস্তান যুদ্ধবিরতি, কসোভো সার্বিয়া শান্তি, থাইল্যান্ড কম্বোডিয়া সংলাপ, কঙ্গো রুয়ান্ডা সমঝোতা সবই ট্রাম্পের নেতৃত্বে নাকি সম্ভব হয়েছে। সমস্যা হলো, এই তালিকার প্রথমটাই, ভারত পাকিস্তান যুদ্ধবিরতি, ভারত সরকার প্রকাশ্যে অস্বীকার করেছে। তবুও ট্রাম্প থামেনি। এ যেন বারবার বলতে বলতে ইতিহাসকে বাধ্য করা, আমি শান্তি আনলাম, মানতেই হবে। কিন্তু সমস্যা হলো, আমেরিকার মানুষ তার এই প্রচারণায় মোটেও বিশ্বাস করছে না। নতুন জরিপে দেখা যাচ্ছে, মাত্র ৩৬% আমেরিকান ট্রাম্পের কাজকে সমর্থন করছে, আর ৬০% বলছে তারা অসন্তুষ্ট। ১৮ থেকে ২৯ বছরের তরুণদের কাছে তার জনপ্রিয়তার রেকর্ড পতনে। সোশ্যাল মিডিয়াতে আজ নতুন ব্যঙ্গ, নেক্সট ইয়ার ট্রাম্প লেগো শান্তি পুরস্কার পাবে, সঙ্গে আরও একটি পার্টিসিপেশন ট্রফি ফর প্রেসিডেন্ট ট্রাম্প। মানুষ স্পষ্ট বলছে, ট্রাম্প শান্তির জন্য উল্লেখযোগ্য কিছু করেননি। শুধু আমেরিকায় নয়, ইউরোপেও চিত্র এক। সাম্প্রতিক জরিপে ৫০% ইউরোপীয় নাগরিক ট্রাম্পকে ঝুঁকিপূর্ণ নেতা মনে করছে। বিশেষ করে রাশিয়ার সাথে সম্ভাব্য সংঘাতে তারা বিশ্বাস করে, যুক্তরাষ্ট্র ট্রাম্পের নেতৃত্বে তাদের পাশে দাঁড়াবে না। যেখানে ইউরোপ রাশিয়ার সঙ্গে যুদ্ধের আশঙ্কা করছে, সেখানে ট্রাম্প ব্যস্ত নিজের উত্তরাধিকার জিতে নেওয়ার নাটকীয় শো সাজাতে। ডোনাল্ড ট্রাম্প যে কোনোভাবে নিজের নাম ইতিহাসে রাখতে চান। নোবেল না হলে ফিফা শান্তি পুরস্কার, এরপর হয়তো অন্য কোনো সংস্থা দাঁড়াবে, নতুন পুরস্কার তৈরি করবে, শুধু তার কীর্তিকে স্মরণীয় করতে। কিন্তু বাস্তবতা খুব সরল, মানুষ বিশ্বাস না করলে কোনো পদকই উত্তরাধিকার গড়ে না। আজ হয়তো ট্রাম্পের গলায় নতুন পদক, কিন্তু আমেরিকা ইউরোপের দৃষ্টিতে তার ইমেজ ক্রমাগত পতনশীল, আস্থাহীন। পুরস্কার হাতে থাকা আর ইতিহাসে জায়গা পাওয়া ২ জিনিস খুব আলাদা। আপনার দৃষ্টিতে ট্রাম্প কি পুরস্কারের যোগ্য, নাকি শুধু ক্যামেরার সামনে সাজানো সম্মান? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না।